ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা ফ্রাইড ফিশ। আমি মশলা ফ্রাইড ফিশ বানানোর জন্য 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন। আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেব। এর সাথে দেব শাহি গুঁড়ো গরম মশলা। এগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আর 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার মাছগুলোকে এইগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই ফ্রাইড ফিশটা স্টার্টার হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে। মশলাগুলো ভালোভাবে মাছে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেশনের জন্য 30 মিনিট এভাবেই রেখে দিতে হবে। এই ফ্রাইড ফিশ খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা আর আদা। এই সবগুলোকে একটা মিক্সিং জারে পেস্ট করার জন্য নিয়ে নেব। আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো টক দই। পেস্টটা আমি টক দই দিয়েই বানাবো, তাই এখানে আর কোনো জল দেব না। এবার ঢাকনাটা চাপা দিয়ে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা স্মুথলি পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে এবার একটা বাটিতে ঢেলে নেব। আমার এই গ্রিন চাটনিটা একটু টক টক হলে বেশ ভালো লাগে, তাই আমি আরও 1 থেকে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এটাকে এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটাকেও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিন্দুক লবণ। আচ্ছা, আপনারা এই সবগুলো কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এগুলোকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রিন চাটনিটা রেডি হয়ে গেছে। ম্যারিনেশনে রাখা মাছগুলোও আধ ঘন্টা হয়ে গেছে। এইবার একটা কড়াইতে 6 থেকে 7 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। পুরো মাছটাই ভাজবো মিডিয়াম ফ্লেমে, তা না হলে ম্যারিনেশন করা মশলাগুলো পুড়ে যাবে। মাছের একদিকটা আগে খুব ভালোভাবে ভেজে নেব। মাছের একদিকটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। প্রায় 2 মিনিট পর মাছগুলোকে একবার উল্টে দেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাছের একদিকটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। প্লেটের মধ্যে কিছুটা ম্যারিনেশন করা মশলা পড়েছিল, সেটা এই মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি। মাছের উল্টো দিকটা খানিকক্ষণ ভাজার জন্য রেখে দেব। 2 মিনিট পর মাছগুলো আর একবার উল্টে দেব, যাতে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়। এইভাবেই উল্টে পাল্টে মাছের দুদিকটা ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমাদের মশলা ফ্রাইড ফিশ পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে গ্রিন চাটনির সাথে পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।